ছেলে অ্যাডভোকেট। বাবার ইন্তেকালের জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। ইমাম সাহেব প্রথম তাকবীর দিলেন, দ্বিতীয় তাকবীর দিলেন, তৃতীয় তাকবীরের সময় মরহুমের অ্যাডভোকেট ছেলে জোরে চিৎকার দিয়ে হাউমাউ করে কেঁদে দিল। হুজুর যথারীতি নামাজ শেষ করলেন। ইমাম সাহেব অ্যাডভোকেট সাহেবকে সান্ত্বনার বাণী শোনাতে লাগলেন। দুনিয়া তো ক্ষণস্থায়ী, সবাই চলে যাবে একদিন, ইত্যাদি ইত্যাদি। চোখের পানি মুছে অ্যাডভোকেট সাহেব বললেন, হুজুর, আপনি ভেবেছেন আমি আব্বাজানের শোকে এভাবে হাউমাউ করে কাঁদছি? না, নামাজের মধ্যে জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠার কারণ এটা ছিল না হুজুর। তো কি কারণ ছিল? হুজুর, আমি এত বড় শিক্ষিত মানুষ, ওকালতিতে অনেক নাম কুড়িয়েছি, কিন্তু আমি যে আজ জানাজার নামাজের দোয়াটা পর্যন্ত পড়তে পারি না। আমার বাবা আজ চলে গেলেন, শেষ বেলায় তার জানাজার নামাজের দোয়া পড়তে পারলাম না। এর চেয়ে বড় কষ্ট আর কিছুই হতে পারে। এই যে কষ্ট, আমি হাউমাউ করে কেঁদে উঠেছি। আমাদের একই শিক্ষা, আমরা এত বড় শিক্ষিত হয়েও জানাজার দোয়াটি জানি না। এরপর অ্যাডভোকেট সাহেব উপস্থিত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেবেন, এই একটি অনুরোধ রইল। আজকাল অভিভাবকরা কতটুকু সচেতন তাদের সন্তানদের ইসলামের ন্যূনতম প্রয়োজনীয় মৌলিক বিষয়াদি শিক্ষাদানে? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনি শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন। আমিন।